হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব গুগল অ্যানালাইটিক্স রিপোর্টিং সেকশন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমাদের গুগল অ্যানালিটিক্স এর লাইভ ইউজারকে আমরা দেখতে পারি, এবং আমরা আমরা স্ন্যাপশট কিভাবে দেখতে পারি, এবং আমাদের যে গুগল অ্যানালিটিক্স এর বেসিক্স ড্যাশবোর্ডটা সেটা দেখেছিলাম। বা আজকে দেখবো ইউজার অ্যাকুইজিশনের মধ্যে আপনার যে যে ইয়ে থাকে, যেমন আমরা গুগল অ্যানালিটিক্স চলে যাই। গুগল অ্যানালিটিক্স আসার পর দেখবো যে এখানে লাইফ সাইকেলের মধ্যে, লাইফ সাইকেল বলতে জীবন চক্র। এখানে জীবন চক্র বলতে আমরা বুঝছি যে আমাদের ওয়েবসাইটের ইউজারদের বিহেভিয়ার, ইউজার আসার পর কি ধরনের বিহেভিয়ার তারা করে, আমাদের ওয়েবসাইটে আসার পর সেই ধরনের সেইগুলো আমরা এক্সপ্লোর করব। তো এটা করার জন্য আমাকে প্রথম কি করতে হবে? আমরা লাইফ সাইকেল অবশ্যই জানবো। আমাদের অবশ্যই আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাহায্যে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করতে গুগল অ্যানালিটিক্স ফোর। তাছাড়া কিন্তু আমরা এই ডেটাগুলো দেখতে পারবো না। এটা আগে বলে রাখি। এখানে বলছে যে অ্যাকুইজিশন, ইনভেস্টমেন্ট, মনিটাইজেশন, আমরা এগুলা দেখবো। তো অ্যাকুইজিশন আমরা যখন লাইফ সাইকেলের মধ্যে যাই, লাইফ সাইকেলের মধ্যে তিনটা অপশন, একটা হচ্ছে অ্যাকুইজিশন, ইনভেস্টমেন্ট এবং মনিটাইজেশন। আমরা এইখানে যাব। যাওয়ার পর ওভারভিউতে এখানে দেখবো। ওভারভিউতে গেলে আমরা যে কোনো বিষয়ের ওভারভিউ মানে শর্ট ব্রিফ একটা দেখতে পারি। এখান থেকে আমরা অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, আমরা এগুলো আগেই জানি যে অ্যাক্টিভ ইউজার কাকে বলে, নিউ ইউজার কাকে বলে। এবং এখানে আমরা, এখানে যদি দেখা যাচ্ছে না চ্যানেল গ্রুপ, ফার্স্ট ইউজার ডিফল্ট চ্যানেল গ্রুপ আমরা এখান থেকে দেখতে পারি। এবং এখান থেকে আমরা দেখতে পারি যে চ্যানেল কি বলতে পারি, সেশন, প্রাইমারি চ্যানেল গ্রুপ। সেশন বলতে কি আমরা বুঝি কোন ওয়েবসাইটে সেশন, আরে এটা একই ইউজার বাই, এটা সেশন বাই। ইউজার আর সেশনের মধ্যে পার্থক্য কি? সেশন বলতে আমাদের একটা সময়কাল বুঝাই। এই যে আমার ওয়েবসাইটে আসার পর কতজন ইউজার কখন সে অ্যাকশন নিল, সেটা একটা সময়কাল, সেশন বুঝি। আর ইউজার বলতে আমরা ইউজারই বুঝি। দুটাই একই জিনিস হলেও একটু আলাদা ডিফারেন্স, কথার মধ্যে একটু মার্কেট আছে। নিউ ইউজার বলতে আমার ওয়েবসাইটে যারা আসছে কোথা থেকে আসছে। এখন সেশন ইউজার বলতে আমরা কি বুঝি, আমার ওয়েবসাইটে আসার পর কি 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 করলো না করলো, বা কতক্ষণ ধরে এসেছিল সেটাও হচ্ছে। সেশন বাই গুগল অ্যাডস ক্যাম্পেইন। কোন ক্যাম্পেইন থেকে তারা আসতেছে, কোন ইয়া থেকে আসতেছে, এখান থেকে আমরা দেখতে পারি। গুগল সেশন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, সেশন, গুগল অ্যাডস, অ্যাডস গ্রুপ নেম, সেশন, আমরা এটা এইভাবে দেখতে কিওয়ার্ডস। আমরা এই বিষয়গুলো দেখতে পারি। আমরা যখন এখন ট্রাফিক, আমরা যে ইউটিএম ট্রাফিক করছিলাম, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ইউটিএম যে করছিলাম, ইউটিএম এর জন্য আমরা যে কোনো কি সোর্স মিডিয়াম, আমরা যদি এখন ইউটিএম বিল্ডারে যাই, ইউটিএম বিল্ডারে গেলে আমরা দেখতে পাবো, সরি, ইউটিএম বিল্ডারে গেলে আমরা দেখতে পারবো যে কি কি দিয়েছিলাম আমরা। একটা ইউআরএল দিয়েছিলাম, সোর্স দিয়েছে, মিডিয়াম দিয়েছে। সোর্স দিয়েছিলাম, ক্যাম্পেইন মিডিয়াম দিয়েছিলাম, এবং আমরা দিয়েছিলাম ক্যাম্পেইন নেম দিয়েছিলাম। এই বিষয়গুলো যে আমরা দিলাম, আমরা এই বিষয়গুলো দেওয়ার পর আমরা কি করলাম, স্পেসিফিক করে ফেলছি আমাদের ওয়েবসাইটে যে ইউজাররা কোথা থেকে আসছে সেটা জানার জন্য আমরা একটা স্পেসিফিক করে ফেলছি। গুগল অ্যাড থেকে তো জানি, সবাই জানি গুগল অ্যাড থেকে আসছে, বাট কোন অ্যাড থেকে আসতেছে আমরা সেটা দেখার জন্য আমরা যখন এখানে ক্লিক করি, তখন এখান থেকে সেশন মিডিয়াম, সেশন সোর্স, সেশন ক্যাম্পেইন। আমরা যখন এখানে সেশন ক্যাম্পেইন দিব, ক্যাম্পেইন দিলে আমাদের এখানে ক্যাম্পেইন নামগুলো চলে আসবে। কিন্তু আমার আনফরচুনেটলি কোনো ক্যাম্পেইন নাই। এখানে দেখা যাচ্ছে যে নভ 24। নভেম্বর 24 এখানে হলো ফেল উইন্টার, এখানে ভার্সন 1 নামে একটা ক্যাম্পেইন আছে। এই ক্যাম্পেইন থেকে কতজন ইউজার আসছে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আবার ফিল্টারিং করতে পারি। তো এগুলা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন সেশন ক্যাম্পেইন, সেশন সোর্স, কোন সোর্স থেকে আসতেছে, ডিরেক্ট, অর্গানিক, ইমেল, এইগুলো আমরা সোর্স গুলো দেখতে পাচ্ছি। site.google.com থেকে আসতেছে, আরএসপিভি উইথ গুগল.com থেকে আসতেছে, নিউজ লেটার থেকে আসতেছে, নিউজ লেটার থেকে আসছে, গুগল থেকে আসছে, নট সেট, ডিরেক্ট। এখন আমরা এখান থেকে আবার সংখ্যাটাও পরিবর্তন, রো আর পার পেজ, এখান থেকে আমরা 250টা একসাথে রিপোর্ট দেখতে পারি, আর বেশি দিতে যেমন আছে। এখান থেকে দেখেন keep.google.com থেকে আসতেছে, dk.terrace.com থেকে আসতেছে। আমরা এগুলা দেখতে পারবো। এবং আমরা দেখতে পারবো যে সেশন মিডিয়াম, সেশন মিডিয়াম বলতে আমরা কি বুঝাচ্ছি, এখানে ইউটিউবে গেলে আপনার এটা বলতে, সেশন মিডিয়াম বলতে কি, কোন মিডিয়াম, মিডিয়া থেকে আসছে, সোর্স বা মিডিয়াম একই, একই সোর্স বা মিডিয়াম একই। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে এখন দেখা যাচ্ছে ইউজার, ইউজার অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন কি? ইউজার অ্যাকুইজিশন বলতে আমরা বলছি নতুন যে ব্যবহারকারী, যে ডাটাগুলা, নতুন ব্যবহারকারী যারা কিভাবে আসে সেগুলা, নতুন ব্যবহারকারীর যে ডাটাগুলো এটা হিসেবে শো করে। এবং যারা নতুন আছে, সেশন, নতুন সেশন স্কোপ হিসেবে আপনার সেশনটা
কাউন্ট করে। এখন পার্থক্য হচ্ছে কি, এটাকে নতুন ব্যবহারকারীর জন্য স্কোপ করা হয়েছে, এটা নতুন ব্যবহারকারীর জন্য স্কোপ, এটা নতুন ব্যবহারকারীর জন্য সেশনের জন্য স্কোপ করা হয়েছে। সো ইউজার অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশনের মধ্যে আমরা পার্থক্য বুঝে গেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেশন। এখন আমরা আমাদের চ্যানেল গ্রুপ ডিফল্ট যেটা আছে সেটা থাক, নট সেট। আমরা এখান থেকে কি করি, সোর্স এবং মিডিয়াম দিই। সোর্স এবং মিডিয়াম দেওয়ার পর ডিরেক্ট আসছে, অর্গানিক সার্চ আছে, গুগল অর্গানিক আসছে, আর্ট অ্যানালাইটিক্স ডট রিপোর্ট ডট রেফারেল থেকে আসছে এটা। রেফারেল বলতে এখানে সাথে সাথে আবার কি কোন ওয়েবসাইট থেকে রেফারেল করছে সেটাও বলে দিছে, গুগল সিপিসি থেকে আসে, নট সেট। এবং আমরা ডিরেক্ট বলতে কি বুঝি, আমার ওয়েবসাইটে যে একজন ডিরেক্ট আসছে, ডিরেক্ট বলতে আমরা কি বুঝতেছি, ওয়েব অ্যানালাইটিক্স, ওয়েব ভিশন, ওয়েব ট্র্যাকিং বাই জিটিএম, টিআরএসি, ট্র্যাকিং বাই জিটিএম লিখে সার্চ দিলাম, এখানে কিন্তু আমি ডিরেক্ট আসলাম, ওয়েবসাইটে কিন্তু আমি ডিরেক্ট আসছি। ডিরেক্ট আসার ফলে হয়েছে কি, আমি এখন এটাকে বলে ডিরেক্ট। আমি কোনো সার্চ করে, অর্গানিক সার্চ করেও আসি না, ডিরেক্ট। এখানে আমরা বোর্ড গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিরেক্ট আসছি। তো আসার পর এখানে আমাদের কি করব, এই ডিরেক্ট, এখানে বলে ডিরেক্ট। আর অর্গানিক সার্চ বলতে হচ্ছে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং, আমি ওয়েবের জন্য হোস্টিং কিনবো, বাট আমি জানি না কোন হোস্টিংটা কিনবো। এখানে আসার পর অনেকগুলো দেখতেছি, এখানে স্পন্সর দেখতেছি, এখানে স্পন্সর দেখতেছি, এখানে স্পন্সর হোস্টিং। সো এখানে স্পন্সর দিতেছি। সো নেম চিপের আবার এই যে নেম চিপের এখানে স্পন্সর, আবার এইখানে আছে কোনো স্পন্সর নাই, এটা ডিরেক্ট। সো আমরা এখানে যদি সার্চ করি তাহলে এটা কি অর্গানিক ভাবে সার্চ করে আসলাম না, খুঁজে আসলাম, এটা অর্গানিক ভাবে আসা বলে। তো এখানে যদি এখন ক্লিক করি, এটা আসলাম আমি অর্গানিক ভাবে গুগল নেমসিপ হোস্টিং এর এখানে গেলাম, তো এটাকে বলে অর্গানিক। আর আমি যদি এই অ্যাডটাতে ক্লিক করে আসি, অ্যাডটাতে ক্লিক করে আসলে আমাকে সেটা বলবে কি, গুগল সার্চ। ঠিক আছে। তো আমরা এখানে গুগল অ্যাড থেকে, তখন এটা স্পন্সর থেকে আসলে গুগল অ্যাড থেকে আমাকে কাউন্ট করবে। তো এই ছিল মনে করেন আমাদের ডিরেক্ট আর অর্গানিক আর সিপিসির মধ্যে পার্থক্য। আর নট সেট বলতে এই যে আমার ওয়েবসাইটটা আমি অনেকক্ষণ যাবত ভিজিট করতেছি, বাট কোনো অ্যাকশন এখানে নেই, হঠাৎ করে আসার পর এখানে আমি অ্যাবাউট পেজে ক্লিক করলাম, করার ফলে হইলো কি, আমাকে গুগল সেটা ইয়ে করলে পারে নাই, ডিটেক্ট করতে পারে নাই। এই হচ্ছে আমাদের, এই যে ডিটেক্ট করতে পারলো না, তখন গুগল অ্যানালিটিক্স সেটা কি নট সেট দেখাবে বা নাল দেখাবে, নট সেট দেখাচ্ছে। তো ইমেল থেকে কতজন আসছে, নিউজ লেটার থেকে কতজন আসছে, এখান থেকে আমরা দেখতে পারি, রেফারেল থেকে কোন ইয়ে আসে, এগুলো আমাদের সাথে সাথে ইউআরএলটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তো সেশন ফর মিডিয়াম থেকে আমরা দেখতে পারতেছি এখানে। এখানে যদি আমি বলি যে এখানে সোর্স, ক্যাম্পেইন সোর্স তো সোর্স মিডিয়াম আসছে। এখন আমি যদি বলি উম এখানে অন্য কিছু অ্যাড করতে, তো বয়সের, কত বয়সের লোকগুলো আমার ওয়েবসাইটে আসছে, তো এখান থেকে আমরা দেখতে পারবো এখন কোন বয়সের লোকগুলো আমার ওয়েবসাইটে বেশি আসছে। এখানে কোনো ওয়েস ওই নাই, আমি এখানে জেন্ডার দিব, এখানে কোনো বয়স count হয়নি, জেন্ডার দিলেও আসে নাই। তো ইভেন্ট, তো আসার পর আমার কোন ইভেন্ট পান সে মানে ডিরেক্ট আসার পর কোন ইভেন্টে ক্লিক করছে, স্ক্রল করছে, কেউ পেজ ভিউ করছে, কেউ কি করছে, ভিউ আইটেম করছে, পার্সেস করছে নাকি না, কেউ নন পার্সেস আসছে, নিউ ক্রিয়েট অ্যাকশন ইউজার, সব ভিউ আইটেম করছে, অ্যাড ইনফরমেশনও কেউ দিছে, বিগিন চেক আউট কি করছে, আমরা এখান থেকে দেখতে পারি। তো সেশন বলতে কি বোঝাচ্ছে, আমাদের সেশন বলতে আমাদের কতগুলো, আমরা যখন ওয়েবসাইটে ইভেন্ট সেশন এইটা বুঝাই। সেশন বলতে সময়সীমা বলতে কত সময় ধরে আসছে, কতজন ইউজার আসছে। এঙ্গেজমেন্ট সেশন, কত সময় ধরে আমার ওয়েবসাইটে ইংগেজ ছিল, কত সময় ধরে আমার ওয়েবসাইটে সে ভিজিট করছে, সেটাকে বলছে ইংগেজ সেশন। এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট রেট এই যে আমাদের যে ওয়েবসাইট কেউ ভিজিট করছে, কতজন করছে, কত সময় ধরে করলো, এটা প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, মানে সেশন আর এঙ্গেজমেন্ট সেশন টাইমকে পার্সেন্টেজ করে আবার এই যে এটা সেশন রেট দিয়ে দিছে। অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট কত সময় ধরে সে ছিল, কেউ 0 সেকেন্ড, কেউ 3 সেকেন্ড, কেউ 20 সেকেন্ড, কেউ 9 সেকেন্ড, এই ধরনের কেউ। তো আমি যদি এখন এটাকে ইয়া করি, তো তাহলে উপরে সংখ্যাগুলো আসবে, 0 সেকেন্ড এটা নিচে চলে যাবে। আমাদের এটা লোড নিচ্ছে, তো দেখেন এখানে 4 মিনিট, 4 মিনিট, 1 মিনিট, 2 মিনিট করে এগুলো সবাই ভিজিট করছে। করার পর ভিউ আইটেম কি করছে, কিছু ইউজার এঙ্গেজমেন্ট গেছে, পর্যন্ত গেছে, কেউ অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, কেউ প্রসেসও করছে, অ্যাড টু উইশ লিস্ট কেউ গেছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে ইভেন্ট পার সেশন বলতে আমরা ইভেন্ট পার সেশন, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট পার সেশন বলতে আমরা কি বুঝি। তো ইভেন্ট কাউন্ট কতটা করছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারি। সো এখানে অনেকগুলো ডাটা হয়ে গেছে, আমি কম করে দিই, একটু কমাই দিই। ইভেন্ট পার সেশন বলতে কি বলছে, প্রত্যেক ইউজার আসার পর কত সময় পর আমাদের ওয়েবসাইটে সে একটা ইভেন্ট বা ইভেন্ট অ্যাকশন নিছে,
সেটার গড় প্রদর্শন হচ্ছে ইভেন্ট পার সেশন, ইভেন্ট কাউন্ট কত সে আমাদের ওয়েবসাইটে যখন আমরা প্রমোশন ট্র্যাকিং যদি ই কমার্স সাইট হয় তাহলে কি করি, ভিউ পেজ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেকআউট, পার্সেস, এই সকল ইভেন্ট আমরা করে থাকি। আসার পর কি করলো, সেটা কতগুলো ইভেন্ট করছে সে একজন ইউজার, মানে এই ওয়েবসাইটে আসার পর একজন ইউজার 9টা ইভেন্ট সে ফায়ার করছে। 9টা ইভেন্ট বলতে কি, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট সবগুলাই একবার করে সে ক্লিক করছে, ধর পার্সেস পর্যন্ত গেছে। এইরকম অনেকগুলো ইউজার আসতে পারে এই ওয়েবসাইট থেকে। তো এটা করতে করছে, এবং আমাদের রেফারেল ইউজার থেকে একটা আসে, এটা ইয়ে করছে। তো এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। ইভেন্ট পার সেশনের পর এখানে ইভেন্ট কাউন্ট, এবং ইভেন্ট বলতে কি, ইভেন্ট বলতে পারচেস কারা কারা করছে, এবং কি ইভেন্ট রেট তাদের purchase যে করছে তাদের পারচেসের তো ইয়ে ছিল, মানে ভ্যালুটা কি ছিল, ওখানে টোটাল ভ্যালুটা দেখাচ্ছে। তো এখানে আমাদের কোনো ডাটা দেখাচ্ছে না, আমি একটু ইয়ে করে নিই। দেখেন, এখন দেখেন পার্সেন্ট রেট কত, 100% আসছে, 100% সে বাই করছে। টোটাল ভ্যালুটা এখানে দেখাচ্ছে না, এখন টোটাল ভ্যালুটা আমরা এখানে যদি একটু দেখেন, এখন টোটাল ভ্যালু কত, এই ওয়েবসাইট থেকে আসছে পার্সেস নট, এখান থেকে পার্সেস করেছে কতজন, purchase কত রেভিনিউ হয়েছে, দেখেন অনেক টাকা রেভিনিউ হয়েছে। তো এখান থেকে আমরা এইভাবে দেখতে পারি। এখন ট্রাফিক ইকুইজিশন আর ইউজার অ্যাকুইজিশনের মধ্যে কথা আমরা বুঝলাম, এখানে সব সেশন কাউন্ট হবে, সেশন। এখন ইউজার এখান থেকে আসছে আমাদের কি ইউজার, ইউজার কত আসছে, নিউ ইউজার কত, এখান থেকে দেখলাম আমরা সেশন, এখান থেকে দেখলাম আমরা কি ইভেন্ট গুলো দেখছি, আর এখান ইউজার থেকে দেখবো তাহলে ইউজার কত আসছে, নিউ ইউজার কত আসছে, রিটার্নিং ইউজার বলতে, রিটার্নিং ইউজার বলতে আমাদের ওয়েবসাইটে বাই করছে কিছুদিন পর আবার সে বাই করছে। তো এগুলো বললে আমরা রিটার্নিং ইউজার, এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাকশন ইউজার, তো একজন ইউজার এসে কত সময় ধরে আমার ওয়েবসাইটে ছিল, সেশন পার অ্যাকশন ইউজার। তো একজন ইউজার এসে কতক্ষণ পর আমার একটা অ্যাকশন নিছে, তো সেটা এখানে কাউন্ট করছে। ইভেন্ট অল, ইভেন্ট কাউন্ট করছে কতগুলো, একজন ইউজার আসে কতগুলো ইভেন্ট কাউন্ট, ওই একজন ইউজার না, এখানে বলছে, বলতে বোঝাচ্ছে সোর্স থেকে আসে কতজন, কতজন বলতে একজনকে বোঝাচ্ছে না, কতজন আসে কতগুলো ইভেন্ট কাউন্ট করেছে সেটা। তো এখান থেকে আমরা যদি ইভেন্ট, ইভেন্ট বলতে পারচেস করছে কিনা, পারচেস কতটুকু করছে, এবং ইউজার কি ইভেন্ট রেট, এটা ইউজার কি ইভেন্ট, মানে কতক্ষণ কতগুলো সে ইউজার ইভেন্ট কাউন্ট করে তার উপর একটা পারচেস করছে, মানে একটা পার্সেন্টেজ করে সেটা তুলে ধরছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের প্রত্যেক বিষয়ে জানতে হবে, এবং এটাও বুঝতে হবে যে কোন কোন বিষয়টা আমাদের, এইটা প্রত্যেক বিষয়ে গুরুত্ব হলে কিন্তু ই কমার্সের আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো অন্তত জরুরি সেগুলো দেখতে হবে। ইউজার অ্যাকুইজিশন কোর্স, কোর্স এখান থেকে আমরা দেখতে পারি ডিরেক্ট আসে, অর্গানিক আসে, আমরা এখান থেকে আমরা কি অনেক কিছুই দেখতে, ফার্স্ট ইউজার, ফার্স্ট ক্যাম্পেইন, ইউজার ক্যাম্পেইন থেকে কোথা থেকে আসছে, এইগুলো থেকে আমরা এখান থেকে দেখতে পারি। এবং আমরা এখান থেকে দেখতে চাই যে ফার্স্ট ইউজার সোর্স যদি এখানে দেখতে পাই, এখান থেকে দেখবো। থেকে আমি অন্য কিছু জেন্ডার, আমি তারা মেল ছিল না ফিমেল ছিল, ডেমোগ্রাফি থেকে কোন কান্ট্রি থেকে আসছে সিলেক্ট করতে পারবো। এখান থেকে দেখেন কান্ট্রি ইন্ডিয়া থেকে আসছে, আমরা সবসময় দুইটা পারবো, যদি আমরা চাই যে এখন কোন সিটি থেকে আসছে, সিটি থেকেও, এখানে সিটি থেকেও দেখাবে, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ব্রোক পার্ক। সো এখানে সিটি থাকলে সিটি দেখবো, এবং আমরা যদি চাই রিজিওন থেকে দেখবো, রিজিওনটাও এখানে চলে আসছে। এখন এখান থেকে আমরা চাচ্ছি যে ইভেন্ট, ইভেন্ট তো এখানে নাই, জেন্ডার, জেন্ডার টাইম, টাইম কাউন্ট, কতদিনে আসছে ইউজার, এখান থেকে আমরা এগুলো বিষয় আমরা সুন্দরভাবে দেখবো। এবং এঙ্গেজমেন্ট সেশন বলতে আমরা কি বুঝাচ্ছি, তো এখন দেখবো আমরা এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট কি, এঙ্গেজ মানে কি সংযুক্ত থাকা, এঙ্গেজমেন্ট ওভারভিউ দেখে আমরা দেখবো, ওভারভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার ইউজার। সো আমাদের ইউজার মানে অ্যাভারেজ বলছে 1 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত থাকে ইংগেজ সেশন অ্যাকশন। তো একজন ইউজার আসে কত মিনিট পর একটা অ্যাকশন নেয় সেটা দেখাচ্ছে, কত অ্যাক্টিভ আছে এখানে, এখন ভিউ কতজন করছে, ইভেন্ট কাউন্ট কতটুকু করছে, ইভেন্ট কাউন্ট, এখানে আমাদের ইভেন্ট গুলো আবার নাম দেওয়া আছে, ইভেন্ট কাউন্ট অফ ইভেন্ট নেম দেওয়া আছে এখানে। আর ভিউ, ভিউ বাই টাইটেল অ্যান্ড সার্চ ক্লাস, এখানে কোন ক্লাস ইয়া থেকে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ডেমোগ্রাফিক ভাবে আমাদের এখানে ডেটাগুলো দেখাচ্ছে, 7 দিনে কতজন আসছে, 30 দিনে কতজন আসবে, ওয়ান ডে একদিনে কতজন আসছে। তো ইভেন্ট বলতে আমরা কি বুঝি, ইভেন্ট বলতে আমাদের ঘটনা বুঝি, বা আমাদের ওয়েবসাইটে আমরা ইভেন্ট কি কি ইভেন্ট করি, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিজনেস, স্ক্রল ডিপ, সো আর্ট বাউন্ড লিঙ্ক, ধরনের অনেক, তার টাইম কাউন্ট, সব কোন আমরা ইভেন্ট গুলো এখানে সংগঠিত হচ্ছে এগুলা
আমরা যে যে ইভেন্ট গুলো আমরা দিচ্ছি সেই ইভেন্ট গুলাই কিন্তু এখানে বাইরে কোনো আসবে না। আপনি যদি ই কমার্স এখানে দেখেন, ফার্স্ট ভিজিট, স্ক্রল স্ক্রল, আইটেম, তো নিউ, রিসেন্ট, ইউজার, তো এই ধরনের আমি ওরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা এই ধরনের ইভেন্ট ট্র্যাকিং এর সময় সেট করছিলাম। পেজ স্ক্রিন, তো এখান থেকে দেখতে পাচ্ছি কোন পেজে থেকে আসছে, কোন ইয়া থেকে কতজন আসছে, সব পেজে কতজন গেছে, আইটেম পেজে কতজন গেছে, আমরা কত কোন পেজে ইংগেজ করছে, মানে ইংগেজ মানে যাওয়া, আমি এই ওয়েবসাইটে আসি কিংবা জিটিএম অ্যাবাউট পেজে কতজন আসছে, প্রজেক্ট পেজে কতজন আসছে। তো এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং ল্যান্ডিং পেজ, কোন ল্যান্ডিং পেজ থেকে আসছে, কোন ল্যান্ডিং পেজে সে আসছিল, কোন পার্সেস করছে কিনা, আমরা এখান থেকে এটা দেখতে পারবো। আমরা দেখবো মনিটাইজেশন। মনিটাইজেশন বলতে আমরা কি বুঝাচ্ছি, ই কমার্স পার্সেস, কমার্স পার্সেস কতজন করছে, কোথা থেকে আসছে। সো আইটেম, এখানে হচ্ছে আইটেমের উপর ডিপেন্ড করছে আইটেম নেম। ইংগেজ মেনশন মানে মনিটাইজেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো ব্যাংকিং, আবার মনিটাইজেশন না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েব, গুগল অ্যানালিটিক্স সাথে কার কার ভালোবাসা করা যায়, হয়ে যাবে বিভিন্ন গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, এদের সাথে যে একটা সম্পর্ক তৈরি করে দিই, সেটাকেই আমরা কি বলবো, মনিটাইজেশন বলতেছি। পার্সের জার্নিটা কিরকম হচ্ছে, চেক আউটটা কিরকম হচ্ছে, কোথা থেকে কিরকম হচ্ছে, এই বিষয়গুলো আমরা এখানে জানবো। এগুলো নতুন করে বলার কিছু নাই, ডেস্কটপ থেকে কার আসতেছে, মোবাইল থেকে, ট্যাবলেট থেকে কার, স্মার্ট টিভি থেকে কার কার আসতেছে, আমরা এখান থেকে সেটা দেখতে পারি। তো এখান থেকে আমরা সেটা দেখতে পারি। এবং আমরা এখান থেকে চেক চেক আউট জার্নি, চেক আউট কারা কারা আসছে, কোথা থেকে আসছে, তো এখান থেকে আমরা এগুলা বিষয়ে বিগিন চেক আউট, অ্যাট শিপিং, অ্যাট পেমেন্ট, পার্সেস কত পার্সেন্ট করছে, এগুলা থেকে আমরা দেখতে পারি, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট। তো এখান থেকে আমরা পারতেছি প্রমোশন, প্রমোশন থেকে কতজন আসছে। তো এখান থেকে আমরা একটা ওভারঅল আইডিয়া পাচ্ছি গ্রাফ আকারে। তো বিষয়গুলো আমাদের কি ভালোভাবে জানতে হবে এবং ভালোভাবে রিয়েলাইজ করতে হবে, এবং কোন জিনিসটা কিভাবে কাজ করতে, আইটেম ভিউ ইন প্রমোশন, তো আইটেম চেক, চেক চেক ইন প্রমোশন, এগুলো কি কারণে আছে, সো আমরা এগুলা জেনে নিব। তো এই ছিল মূলত আমাদের গুগল অ্যানালিটিক্স এভারভিউ। এবং পরে আমরা ক্লাসে দেখবো। সো আমরা সার্চ কনসোল থেকে কজন, সার্চ কনসোলে আমার, সার্চ কনসোল বলতে এটা অন্য একটা প্ল্যাটফর্ম, এটা গুগলের একটা ইয়ে, এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি আমাদের ওয়েবসাইটে কি ধরনের ইউজার হচ্ছে। এইটাও একটা গুগল অ্যানালিটিক্স এর মধ্যে কাজ করে, বাট এটা ডিফল্ট ভাবে কি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করছে গুগল, গুগল সার্চ, সার্চ কনসোল লিখে সার্চ করলে এটা আমার অন্য একটা প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মও আমরা গুগল, গুগল অ্যানালিটিক্স এর মতো কাজ করে, বাট এখান থেকে আমরা সার্চ কি কত ভাবে দেয় এটাও আমরা দেখতে পারি। তো এগুলো নিয়েও আমাদের কথা হবে। সো এগুলো পরে, সো নেক্সট ক্লাসে আমরা দেখবো রিপোর্টিং। তো এক্সপ্লোর, গুগল এক্সপ্লোর থেকে আমরা দেখবো এখানে এই এক্সপ্লোর থেকে কিভাবে ডাটা আমরা ইয়ে করবো, কাউন্ট করবো, সেটা দেখবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, এবং কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।